আমাদের পুরী যাত্রা শুরু হয়ে গেল। আমি এখন দাঁড়িয়ে আছি হিজলি স্টেশনে। আশ্চর্যের কথা যেটা, এখন আমার পুরী থাকার কথা ছিল, পুরী পৌঁছে যাওয়ার কথা, ট্রেন 7 ঘন্টা লেট। দুদিন আগে প্ল্যান করলে এরকমই হয়, মানে হঠাৎ করেই প্ল্যান। বিশ্বাস করুন, বাসেও টিকিট নেই, মানে সেটা করে যে যাবো সেটা পসিবল নয়। যখন দেখেছি যে ট্রেনে পাওয়া যাচ্ছে, চলো টিকিটটা কেটে নাও, এসিতে টিকিট পাওয়া যাচ্ছে, কেটে ফেলো। কিন্তু ট্র্যাক রেকর্ড আমি দেখিনি। উৎকল এক্সপ্রেস, যাই হোক, এখন অগত্যা কিছু করার নেই, যেতে হবে। 7 ঘন্টার লেট, বিগত 2-3 দিন ধরে সেটাই চলছে, এবং ওখান থেকে ফেরারটাও তাই, এখনই অ্যানাউন্স হলো আর কি। সেই জন্য বলছি, কখন গিয়ে পৌঁছাবো জানি না। এখন বাজে 2-2:30 মতো, এইবার এটা 3টে 3:30 নাগাদ ঢোকার কথা। আমি উঠে তো অবভিয়াসলি সবাই শুয়ে থাকবে, শুয়ে পড়বো, তো আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ সারা রাতটাই আজকে জাগা। আমি কাল সকালে উঠে আপনাদের নিশ্চয়ই আপডেট দেবো আমি কত ঘন্টা আরও লেটে গিয়ে পৌঁছলাম। হ্যাঁ, আপনারা সাথে থাকবেন কিন্তু। চলুন তাহলে, যত ধারাধার ভিডিও আসতে থাকবে আমার পেজে, আপনারা ফলো করুন। আবার দেখা হচ্ছে কালকে গিয়ে, ততক্ষণ আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের এই জায়গাটা পুরো ফাঁকা, সিট টিট নিয়ে এখন আরাম করে শুয়ে পড়বো। এখন অনেকটা রাত, আপনাদের সাথে কালকে সকালবেলা আপডেট দেবো কতখানি লেট, নাকি মেকআপ করতে পারলো। যদি একটুখানি মেকআপ করতে পারে ভীষণ ভালো হয়, আমি তাড়াতাড়ি পৌঁছে যাতে সমুদ্রে যেতে পারি স্নান করতে। আপনারাও আমাদের সাথে থাকুন। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর, চায়ের সাথে। হ্যাঁ, এখন ট্রেন ভুবনেশ্বরে আছে, 1 ঘন্টা কিন্তু ট্রেন লেটটা মেকআপ করে দিয়েছে। আমি বলেছিলাম না আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব, তো আমরা 10টা নাগাদ, এখন যা আপডেট সেই অনুযায়ী আমরা 9টা সামথিং 44 মিনিট দেখাচ্ছে যে আমরা পুরী পৌঁছবো। তো ওইটাই ভুবনেশ্বর যখন, মানে এখন 8টা 31 বোর্ডে, আর আমি এখন দাঁড়িয়েছি ঠিক উল্টো দিকে, মানে আমার B2 দাঁড়িয়েছে IRCTC-র একদম অপোজিটে। তো ওখান থেকে দেখুন চা নিলাম, এই 20 টাকা করে চা। চাটা দেখতেই ভীষণ অদ্ভুত, আমার কাছে খেতে ভীষণ ভালো। যাই হোক, চা খাচ্ছি, বিস্কুট দেখাতে পারিনি, বিস্কুট পকেটে ছিল, 2 চা ছিল তো বিস্কুটও কিনেছি। বিস্কুট চা খাওয়া যাবে না সকাল সকাল। ছেড়ে দিয়েছে ট্রেন। চাটা না একটু পিঙ্কিশ কালার, আপনাদের বলছিলাম চাটা একটু পিঙ্কিশ কালার, একটু খেয়ে দিয়েছি চাটা কেমন। মিঠুন তো বললে ভালো। চাটা কিন্তু ভালো, আমাদের হাওড়া স্টেশনে এরকম ভালো পাওয়া যায় না, একদম বেকার। আপনি চা একটু ভালো না হলে খেতে পারি না, দরকার কি খাওয়ার, ভালো দরকার। আর সব থেকে ভালো লাগছে এখানে, জানি না পুরীতে কি ওয়েদার, এখানে একটু মেঘলা মেঘলা, মানে রোদ উঠলেও রোদটার কোনো তেজ জোর কোনোটাই, যাই বলুন কোনোটাই নেই, একদম কোনো কোনো সময় তো এটুকুও থাকছে না, ব্যাপারটা কি বুঝতে পারছি না। তো যাই, আর সাডেন প্ল্যান জানেন আমাদের হোটেলে বুক করা নেই, পাবো আমি জানি না, মিঠুন জানে, এর দায়িত্ব মিঠুনের, আমি কিছু জানি না। পেয়ে যাবো অবভিয়াসলি। এখন ভেতরের দিকে একদম বিচের ওপরে তো আমি এক্সপেক্ট করছি না, ঠিক আছে, একটু ভেতর দিকেও যদি যেতে হয় টোটো করে চলে আসবো তাও ভালো, কিন্তু আবার যাবো, যাচ্ছে অনেকদিন পর পুরী যাচ্ছে, বিশ্বাস করুন, একটা আনন্দ। আর এই সময়টা সব থেকে ভালো কথা কি, একদম ফ্রি, মানে মেয়ের পড়াটাও চিন্তা করতে হচ্ছে না, কারণ পরীক্ষা হয়ে গেছে। মানে এটা একটা চরম ফ্রি। আপনারা বলবেন আপনি তো সারা বছরই ঘুরে বেড়ান, হ্যাঁ নিশ্চয়ই ভাই, কিন্তু অন্য সময় অনেক চাপ থাকে, মেয়েকে হয় আগে পড়াটা রেডি করতে হবে, বা যে কিছু পেন্ডিং থাকলো সেটা গিয়ে ওকে ম্যানেজ করতে হবে, এগুলো থাকে। কিন্তু এখন পুরো ফ্রি, না আগে পড়তে হচ্ছে না পরে। কি রে, কেমন লাগছে? মজা। ও এক্সাইটেড জানেন, সমুদ্রে স্নান করবে। না তার কোনো মানে নেই, যাবে না। আমার মেয়ে, আপনারা অনেক সময় বলেন না যে ও এরকম কথা বলে, আমার মেয়ে অনেক ছোট থেকে, জানি না কেন, ওর কেন ভয় লাগে না, কি ব্যাপার আমি বলতে পারবো না, স্নান করব, মানে স্নান করব মানে কি, যত ডিপে যাওয়া যায়, মানুষ যতটা যেতে পারে আর কি, ততটা যেতে পারলে বেশ ভালো। যাক গিয়ে লেট হয়েছে, একদিকে ভালোই, বেশ একটু দেখতে দেখতে যাবো। ট্রেনে যদি একটুখানি দেখতে দেখতে নাই গেলাম, তাই না? ফাইনালি আমরা নেমে গেছি পুরীতে, যে সময় বলেছিলাম সেই সময় আমরা নামতে পেরেছি। চলুন এখন স্টেশনের বাইরেটা যাব, ওখান থেকে অটো করে সোজা পৌঁছে যাবো সি বিচ। কাম।
আমি স্টেশনের বাইরেটা চলে এসেছি, অনেক বছর পর আমি পুরী আসছি। তো এবার দেখছি যেটা বাইরে স্টেশনে বেরিয়ে জায়গা বেশ এক্সটেনশন করেছে, ওখানে বসে বসে রয়েছেন মানুষজন। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়, মনে হচ্ছে যেন আমি গঙ্গাসাগরে এসেছি। আর আজকে দোল পূর্ণিমা, আপনাদের সবাইকে জানিয়ে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। অটো আমরা পেয়ে গেছি, অটোতে বসেও গেছি, রওনাও দিয়ে দিয়েছি। আমরা একটুখানি বেরিয়ে এসেছিলাম স্টেশন থেকে, দিয়ে তারপরে এই ভাইয়ের অটোতে করে আমরা এখন যাব লাইট হাউস। 200 টাকা মাত্র, 200 টাকার বিনিময়ে আমরা এখন যাচ্ছি। চলুন।